হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিএসসি ফাউন্ডেশন। আজকে আমি তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট নিয়ে এসেছি, বাংলাতে প্রতিবেদন যাকে বলা যায়। তো এটি হচ্ছে পরিবেশ দূষণ এবং পৃথিবীর এটি একটি যে জ্বলন্ত সমস্যা তার উপর একটা রিপোর্ট আছে। এটা তোমাদের সামনে ক্লার্কশিপ বা কেপির জন্য এসআইয়ের যে পরীক্ষা আছে তার জন্য কিন্তু একটি খুবই একটি হট টপিক বলা যেতে পারে। ঠিক আছে, যেহেতু এগুলো সারা জীবনই এগুলো চলবে। তো বলছে এটা তোমাদের টাইটেল হয়ে গেল, ঠিক আছে, শিরোনাম পরিবেশ দূষণ পৃথিবীর এক জ্বলন্ত সমস্যা। এখানে নিজস্ব সংবাদদাতা আর এখানে তোমাদের হয়ে যাবে তারিখ। ঠিক আছে, তো যেদিনকার তোমার পরীক্ষা হবে সেদিনকার এখানে তারিখ তোমরা দিয়ে দিবে। এবার হচ্ছে তোমাদের নিচে নিজস্ব সংবাদদাতা দেওয়ার পরে এখানে তোমরা শুরু করবে বর্তমান বিশ্বে। ঠিক আছে, বর্তমান বিশ্বে পরিবেশ দূষণ মানব সভ্যতার সামনে এক ভয়াবহ সংকট হিসেবে দেখা দিয়েছে। দ্রুত শিল্পায়ন, অপরিকল্পিত নগরায়ন এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে বায়ু, জল ও মাটির দূষণ দিন দিন বেড়েই চলেছে। তো কারণগুলো এখানে কি কি, বেশি বড় করা যাবে না, খুব অল্পের মধ্যেই লিখতে হবে, টাইম খুবই কম থাকে। তো দ্রুত শিল্পায়ন, এইগুলো কারণ হচ্ছে, আমি বারবার বলছি না, ঠিক আছে, তোমরা আবার ভালো মতো দেখে নিবে বা খাতাতে লিখে নিতে পারো। এর সরাসরি প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্য, জীব বৈচিত্র্য ও জলবায়ুর উপর। এটাই হয়ে গেলো আমাদের কিন্তু প্রথম। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয়টাতে আসবো। এটা আমাদের প্রথম প্যারা হয়ে গেল। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ওয়ার্ড তোমাদের কিন্তু সবসময় ইউজ করতে হবে। কলকারখানার ধোঁয়া, যানবাহনের নির্গত বিষাক্ত গ্যাস এবং নির্বিচারে বৃক্ষ ছেদনের ফলে বায়ু দূষণ মারাত্মক আকার নিয়েছে। অন্যদিকে শিল্প বর্জ্য নিকাশি জল নদী খালে মিশে জল দূষণ সৃষ্টি করছে, যার ফলে পানীয় জলের সংকট ও নানা রোগের প্রকোপ বাড়ছে। ঠিক আছে, তাহলে এখানে তিনটাই হয়ে গেল। একটা হয়ে গেল গিয়ে বায়ু হয়ে গেল, জল হয়ে গেল, এটা হচ্ছে গিয়ে এই জল সংকট। আর কৃষি ক্ষেত্রে ওটা দুটো হলো। এবার কৃষি ক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার কীটনাশক ব্যবহার ফলে এখানে মাটিও দূষণ, মাটির যে উর্বরতা হ্রাস পাচ্ছে, সেটাও কিন্তু এখানে তিনটা হয়ে গেল। ঠিক আছে, মেন যে তিনটা। এবার কিন্তু আমরা শেষের দিকে আসবো। বলছে পরিবেশ দূষণের ফলে, এটা একসাথেই করে দিবে। ঠিক আছে, পরিবেশ দূষণের ফলে এখানে বিশ্বের, তোমরা এখানে সোজা ভাষায় বিশ্বের লিখতে পারো বা পৃথিবীর লিখতে পারো। ঠিক আছে, বৈশ্বিক লেখা আছে, যদি সহজ হয় তো পৃথিবীর লিখে দিবে। যে উষ্ণায়ন, হিমবাহ গলন এবং প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা দূষণ নিয়ন্ত্রণে একাধিক আইন ও কর্মসূচি গ্রহণ করলেও জনসচেতনতার অভাবে কাঙ্ক্ষিত সাফল্য এখনো আসেনি। ঠিক আছে, যে সরকার নানা প্রচার বা অনেক কিছু চালালেও এই ধরনের মানুষের যেহেতু সচেতনতা নেই, সে কারণে কিন্তু এখনো কোনোভাবেই সাফল্যটা আসছে না। পরিবেশটা যে ভালো হবে সেদিক কোনো লক্ষণ নেই। তারপরে বলছে যে পরিবেশ রক্ষায় পরিবেশ রক্ষায় শিল্পে পরিষ্কার প্রযুক্তির ব্যবহার। ঠিক আছে, যেন কি পরিষ্কার প্রযুক্তি বলতে যে এমন প্রযুক্তি ব্যবহার করতে হবে যেন কালো ধোঁয়া না বেরোতে পারে, কি গাড়ির ইঞ্জিনের সবসময় যেন ধোঁয়া পরিষ্কার থাকে, এই ধরনের অনেক কিছু, ওটাই প্রযুক্তির ব্যবহার। প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ ও সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ঠিক আছে, পরিবেশ কে রক্ষা করা মানেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে লেখা একটি লাইন আছে। তো এই ধরনের তোমরা সবসময় পরীক্ষাতে এটা ব্যবহার করবে, যে পরিবেশকে রক্ষা করা মানেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা। তো এই ছিল আজকের রিপোর্ট। ঠিক আছে, এই খুবই সহজ ভাষাতে লেখা। যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক দিয়ে জানাবে, এবং আরো কি বিষয়ের উপর তোমরা জানতে চাও সেটাও কিন্তু তোমরা কমেন্টে করবে, তাহলে আমি কিন্তু আরো ভিডিও আনতে পারবো। ঠিক আছে, এই ছিল ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।